বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি, এইচএসসি, দাখিল এবং আলিম, এমনকি অষ্টম ডিগ্রি মাস্টার্স যত শ্রেণী আছে প্রত্যেক ক্লাসের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আমি চেঞ্জিং সেন্টেন্সের একটি পার্ট ডিগ্রি আপনাদেরকে রুল ছাড়া কীভাবে ডিগ্রি শেখানো যায় তারই উপস্থাপনা দেখাবো। গ্রামারের যে গাদা গাদা রুল রয়েছে সে রুল না শিখে ডিগ্রি কীভাবে শেখা যায় তারই উপস্থাপনা দেখাবো ইনশাল্লাহ। শুধুমাত্র ডিগ্রি নয়, চেঞ্জিং সেন্টেন্সের টোটাল 13টি পার্ট রয়েছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ, তারপরে অ্যাক্টিভ, প্যাসিভ, আর এখানে আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অর্থাৎ টোটাল 13টা আইটেম আছে। এই 13টি আইটেম শিখতে কোনো রুল প্রয়োজন পড়ে না, লাগবে না। কিভাবে রুল ছাড়া এই চেঞ্জিং সেন্টেন্সের পার্টটা শেখা যায়, এই পার্টের মধ্যে এসএসসি লেভেল বা দাখিল লেভেলের মধ্যে রয়েছে 10 নম্বর, ইন্টারমিডিয়েট অথবা আলিমের জন্য রয়েছে আপনার 5 নম্বর। তো এগুলা শিখতে আসলে কোনো রুলের প্রয়োজন নেই। বইয়ের মধ্যে গাদা গাদা রুল রয়েছে। রুল মুখস্থ করে আপনার চেঞ্জিং সেন্টেন্স শেখা বা গ্রামারের রুল শেখা, রুলের কোনো প্রয়োজন পড়ে না। আমি বাস্তব প্রমাণ দেখাবো রুল ছাড়া কীভাবে প্রত্যেকটা গ্রামারের আইটেমগুলো শেখানো যায় তারই উপস্থাপনা দেখাবো। তো আজকে আমি আরও অবশ্য আমি দিয়েছিলাম, এই ইন্টারমিডিয়েটের কিছু দিয়েছি, মডিফায়ারের ভিডিও আপলোড দিয়েছি, তারপরে প্রিপোজিশনের ভিডিও আপলোড দিয়েছি, স্পেশাল ক্লোজ যেগুলো আছে এগুলোর ভিডিও আপলোড দিয়েছি। অবশ্যই যারা দেখেছেন, আমি অবশ্যই রুলের বহির্ভূত মানে রুল ছাড়া কীভাবে গ্রামাটিক্যাল শেখা যায় তারই উপস্থাপনা দেখিয়েছি। আজকে আপনাদেরকে প্রমাণ করে দিব যে রুল, গ্রামার শিখতে কোনো রুলের প্রয়োজন পড়ে না। তো আজকের যে আলোচ্য বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রিকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে পজিটিভ, এরপরেরটি হচ্ছে কম্পারেটিভ, এরপরেরটি হচ্ছে সুপারলেটিভ। এই 3টা ডিগ্রি শিখতে হলে আপনাকে পজিটিভের 2টি কথা স্মরণ রাখতে হবে। পজিটিভের মধ্যে মাস্ট বি, অবশ্যই থাকবে, একটা হচ্ছে নো আদার, নো আদার, আরেকটি শব্দ হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ। এই 2টা শব্দ যদি আপনি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে আসে তাহলে আপনি মনে করবেন সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রির মধ্যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবেন দেন এনি আদার, অথবা যখন দেখবেন দেন মোস্ট আদার, তখন মনে করবেন সেটা কম্পারেটিভ ডিগ্রি। দেন মোস্ট আদার, তখন সেটা মনে করবেন আপনার কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যখন দেখবেন আপনি দি শব্দটা লেখা আছে অথবা ওয়ান অফ দি শব্দটা লেখা আছে, ওয়ান অফ দি, এই 6টা। অর্থাৎ পজিটিভ শব্দের মধ্যে, পজিটিভ ডিগ্রির মধ্যে 2টা শব্দ নো আদার, ভেরি ফিউ। কম্পারেটিভ ডিগ্রির মধ্যে দেন এনি আদার, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভ ডিগ্রির মধ্যে দি, ওয়ান অফ দি। এখানে 2টা শব্দ, এখানে 2টা শব্দ, এখানে 2টা শব্দ। এই দুইটা মানে 3 দুগুণে 6টা শব্দ আমি ডিগ্রির জন্য আপনাদেরকে বলবো। আপনারা মনে রাখবেন এই 6টা শব্দ হচ্ছে ফরজ, অর্থাৎ ইসলামের বিধান, কলিমা, ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত যেভাবে ফরজ, ঠিক তেমনিভাবে পজিটিভের মধ্যে এই 2টা শব্দ থাকবে। কম্পারেটিভের মধ্যে দেন এনি আদার, দেন মোস্ট আদার থাকবে, দি সুপারলেটিভ, দি ওয়ান অফ দি থাকবে। এই জন্য আমরা এই শব্দগুলোকে আমি আমার ভাষায় বলবো এইগুলা ফরজ। এগুলা ছাড়া হয় আরও একটা রুল আছে, তো এটা আমি আলোচনা করতেছি না, মুসলিমে মাঝে মধ্যে আসে, সেটা হয়তো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে এটা সবার জন্য বাধ্যতামূলক, এটা থাকবেই। তো আমি প্রথমে বলবো আপনারা পজিটিভের 2টা শব্দ মুখস্থ করে নেন, নো আদার, ভেরি ফিউ। কম্পারেটিভের 2টা শব্দ দেন এনি আদার, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের 2টা শব্দ হচ্ছে দি আর ওয়ান অফ দি।
এই দুইটা শব্দ ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ নো আদারের পরিবর্তে এখানে এসে কম্পারেটিভে এসে দেন এনি আদার, আবার দেন এনি আদারের পরিবর্তে পজিটিভ যখন আসবেন তখন এই শব্দটার পরিবর্তে নো আদার। আবার এখানে দি, অর্থাৎ প্রথম তিনটার জন্য প্রথম তিনটা ইন্টারচেঞ্জ হবে। পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভে দেন এনি আদার আর সুপারলেটিভে দি হবে। আবার পজিটিভে যখন ভেরি ফিউ থাকবে তখন কম্পারেটিভ এর পরিবর্তে বসবে দেন মোস্ট আদার আর সুপারলেটিভে বসে ওয়ান অফ দি, অর্থাৎ ইন্টারচেঞ্জ হবে। তো আমরা প্রথমে ফোর্স 6টা শব্দ শিখে নিলাম। এখন পজিটিভের জন্য আপনাকে স্মরণ রাখতে হবে 7টা শব্দ। আমি সিরিয়ালে লিখে দিচ্ছি, তার আগে আমি একটা কথা বলে রাখি। একটা শব্দকে অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে মূলত 3টা ভাবে উপস্থাপন করা যায়। মনে করেন একটা শব্দ আপনাকে দেওয়া হচ্ছে গুড, শব্দটা আমি পজিটিভে লিখলাম গুড। এই গুড শব্দের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, WTER বেটার, আর এটা হবে বেস্ট। আপনারা ছোটোবেলা থেকে শিখে আসছেন এটা গুড, বেটার, বেস্ট। তারপরে আরেকটা আছে ব্যাড, ওর্স, ওয়ারেস্ট। এই দুইটা শব্দ বাদে বাকি যত শব্দগুলো আছে সব শব্দগুলা চেঞ্জ হবে না, শুধুমাত্র এখানে যেটা আছে সেটা থাকবে, আর এখানে ER অথবা মোর লাগবে, আর এখানে EST অথবা মোস্ট লাগবে। আর শুধুমাত্র গুড এবং ব্যাড এই দুইটা শব্দ চেঞ্জ হবে, গুড, বেটার, বেস্ট, আর ওটা হচ্ছে ব্যাড, ওর্স, ওয়ারেস্ট। যেমন মনে করেন আপনার একটা শব্দ দিলাম আমি অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভ হবে না, কী হবে আমি পরে বলছি। এখানেও হবে অ্যাক্টিভ। তো পজিটিভে অ্যাক্টিভ কোনো কিছু লাগবে না, কিন্তু এখানে যদি আপনি মৌর অ্যাক্টিভ লাগবে, মৌর, আর এখানে লাগবে মোস্ট অ্যাক্টিভ। এবং আরেকটা শব্দ নেই, আপনাদের বোঝার জন্য আমি আরেকটা শব্দ নিচ্ছি। ধরেন বিউটিফুল, বিউটিফুল নিলাম একটা শব্দ, এখানে নিলাম সেম এই বিউটিফুল শব্দটা, বিউটিফুল, এখানে হবে বিউটিফুল। বিউটিফুল। এখন প্রশ্ন হলো এখানে কিছু লাগবে না, এখানে স্বাভাবিক যে শব্দটা আছে পজিটিভের ক্ষেত্রে কোনো কিছু লাগে না, কিন্তু এখানে লাগবে কি মোর বিউটিফুল, আর এখানে লাগবে কি মোস্ট বিউটিফুল। আচ্ছা, এখন আরেকটা শব্দ আমি নেই, এখানে নিলাম আমি গ্রেট, গ্রেট, এখানে হবে গ্রেট, এখানে হবে গ্রেট। কিন্তু তিনটা তো এক হবে না, এখানে গ্রেট ঠিকই থাকবে, কিন্তু এখানে হবে কি গ্রেটার, এখানে হবে কি গ্রেটেস্ট, EST এখানে হবে। আমি আরেকটা শব্দ নেই, এখানে নিলাম আমি লং, এখানে হবে লঙ্গার, লঙ্গার, আর এখানে হবে লংগেস্ট, লংগেস্ট। এখন দেখেন পজিটিভের মধ্যে স্বাভাবিক যে শব্দগুলো আছে এগুলোর সাথে কোনো কিছু অ্যাড হয় না, কিন্তু এখানে এসে বেটার ER অ্যাড হয়েছে, এখানে মোর অ্যাড হয়েছে, এখানে মোর অ্যাড হয়েছে, এখানে ER অ্যাড হয়েছে, এখানেও ER, এটা আর কিন্তু লঙ্গার ER অ্যাড হয়েছে। এখানে এসে কি হয়েছে মোস্ট, মোস্ট, EST। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পজিটিভের মধ্যে কোনো কিছু অ্যাড হবে না, স্বাভাবিক যে শব্দটা আছে সে শব্দটা থাকবে। এখানে এসে দুইটা জিনিস অ্যাড হচ্ছে দেখতেছি আমরা, হয় লাস্টে ER নতুবা ফার্স্টে মোর। এখন প্রশ্ন হলো আচ্ছা এখানেও আবার কি হচ্ছে, ফার্স্টে মোস্ট অথবা লাস্টে EST, এই দুইটা সাফিক্স বা প্রিফিক্স কি হচ্ছে যুক্ত হচ্ছে। প্রশ্ন হলো যে পৃথিবীর যত শব্দ আছে সেই শব্দগুলো কি আমরা মুখস্থ করব এভাবে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, এগুলো কি মুখস্থ করব? জি না, মুখস্থর কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে যে টেকনিক বলবো, পজিটিভ শব্দের সাথে আপনি মোর যোগ করবেন না ER যোগ করবেন সেটা আপনাকে শব্দে বলে দিবে। কিভাবে? যদি দেখেন কোনো শব্দের বানানের মধ্যে
ফাঁসের অধিক বর্ণ রয়েছে, মানে ফাঁসের অধিক লেটার অর্থাৎ অক্ষর রয়েছে, তাহলে আপনি ফাঁসের অধিক থাকলে তার আগে প্রেফিক্স হিসাবে আপনি মোর শব্দটা যোগ করবেন আর এখানে মোস্ট শব্দ যোগ করবেন। আর যদি দেখা যায় ফাঁসের কম শব্দ রয়েছে, অক্ষর রয়েছে, তাহলে সেই শব্দের শেষের দিকে ইআর অথবা এখানে ইএসটি যোগ করবেন। বাস পৃথিবীর যত শব্দ আছে সব কভার হয়ে গেল। আমি আবার বলি, যদি দেখেন কোনো বর্ণের বানানের মধ্যে ফাঁসের বেশি শব্দ রয়েছে, মানে 5 থেকে 5, 6, 7 এভাবে বেশি রয়েছে, তাহলে কি করবেন, আপনি তার পূর্বে মোর এবং মোস্ট যোগ করে দিবেন প্রেফিক্স হিসাবে। আর যদি দেখা যায় যে বানানের বর্ণগুলা ফাঁসের কম রয়েছে, 4, 3, 2 এভাবে রয়েছে, তাহলে আপনি শেষের দিকে ইআর এবং ইএসটি যোগ করে দিবেন। যেমন এখানে একটা শব্দ দেখেন, এখানে 4টা বর্ণ গুড, এজন্য তার সাথে ইআর যোগ হয়েছে, এখানে ইএসটি যোগ হয়েছে। এই দুইটা শব্দ মুখস্থ রাখবেন, গুড, বেটার, বেস্ট, এগুলা কিন্তু একটু চেঞ্জ হয়, আর ব্যাড, ওয়ার্স, ওয়ারেস্ট, কিন্তু এগুলা চেঞ্জ হবে না। যেমন এখানে যদি আমি অ্যাক্টিভ লিখি, তাহলে আপনার ইয়ার অনুযায়ী যদি বসান তাহলে একটি বার হওয়ার কথা, কিন্তু একটি অক্ষরটা শব্দটা কয়টা অক্ষরে লেখা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা। যেহেতু ফাঁসের অধিক হয়ে গেছে, সুতরাং এখানে ইয়ার না হয়ে মোর চলে আসবে। সেম এখানে দেখেন বিউটিফুল শব্দটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা বর্ণ রয়েছে এখানে। যেহেতু ফাঁসের অধিক হয়ে গেছে, এই জন্য আমরা কী করবো, এখানে মোর যোগ করবো, বিউটিফুল আর হবে না। এখানে দেখেন GREAT 1, 2, 3, 4, 5টা, মানে ফার্স্টটা যখন আছে, ফার্স্টটা পর্যন্ত আপনি কী করবেন ইয়ার, আর ফাঁসের অধিক হয়ে গেলে তখন মোর চলে আসবে। এই জন্য এটার সাথে ইয়ার, এখানে 4টা শব্দ আছে লং, 4টা বর্ণ আছে, এই জন্য এখানে লঙ্গার। সেম এখানে মানে মোরের পরিবর্তে মোস্ট বসবে, আর ইয়ারের পরিবর্তে ইএসটি বসবে। বাস আমরা জেনে গেলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে মোর কখন ব্যবহার করব আর কখন ইয়ার ব্যবহার করব, এখানে কখন মোস্ট ব্যবহার করব, কখন ইএসটি ব্যবহার করব। আমি আবারও বলি আপনাদেরকে, যদি পজিটিভ বানানটা, পজিটিভের শব্দটার বানানে ফার্স্টটা পর্যন্ত বর্ণতা দেওয়া থাকে, ফার্স্টটা পর্যন্ত অক্ষর দেওয়া থাকে, তাহলে আপনি শেষের দিকে ইআর এবং ইএসটি যোগ করবেন। আর যদি ফাঁসের অধিক হয়ে যায়, তাহলে অবশ্যই কম্পারেটিভ এবং সুপারলেটিভে মোর এবং মোস্ট শব্দটা ব্যবহার করবেন। আশা করি আপনারা এটা ক্লিয়ার হতে পেরেছেন। এখন আসেন আমরা কিভাবে রুল ছাড়া শব্দগুলা চেঞ্জিং সেন্টেন্সটা আমরা করতে পারি। এখন দেখাবো রুল ছাড়া। আমি অলরেডি নিচে 3টা উদাহরণ লিখে রেখেছি। আপনার প্রশ্নপত্রের মধ্যে এই উদাহরণটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে বলে দিবে সে এটাকে কম্পারেটিভ করার জন্য অথবা সুপারলেটিভ করার জন্য। এখন প্রশ্ন হলো, আমি যে এই উদাহরণটা লিখলাম, এটা লিখেছি কোথায়, সুপারলেটিভের ঘরে। কেন লিখলাম সুপারলেটিভের ঘরে? দেখেন তো, এখানে দি মোস্ট, মানে দি শব্দটা এসেছে আর মোস্ট শব্দটা এসেছে। যেহেতু মোস্ট আমরা জানি সুপারলেটিভের শব্দ, দিটা হচ্ছে তার ফোর্স শব্দ, সুতরাং এখানে এটা সুপারলেটিভের ঘরে হবে। সুতরাং এটা লিখে আপনাকে অবশ্যই কম্পারেটিভ অথবা পজিটিভ ছাড়া সুপারলেটিভ করো এটা বলবে না, হয়তো বলবে কম্পারেটিভ করো, নতুবা বলবে পজিটিভ করো। এজন্য এই সুপারলেটিভ শব্দ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ করতে পারি, অথবা যদি সে বলে পজিটিভ কীভাবে করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন নো আদার, এই দেখেন নো আদার, পজিটিভ শব্দের করে নো আদার আছে, সুতরাং এটা নির্দ্বিধায় বলতে পারে এটা পজিটিভের শব্দ। এই পজিটিভের শব্দটা পাওয়ার সাথে সাথে আপনাকে হয়তো বলবে এটা কম্পারেটিভ করার জন্য, নতুবা বলবে সুপারলেটিভ করার জন্য। এই জন্য আমি 2টা ঘর খালি রেখেছি, কম্পারেটিভ করে দেখাবো, সুপারলেটিভ করে দেখাবো। নো রুল, কোনো রুল লাগবে না। এখানে দেখেন কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দেন এনি আদার, এই যে দেন এনি আদার ফোর্স শব্দটা লেখা আছে, দেন এনি আদার, যে কারণে আমরা কনফার্ম বলতে পারি এটা কম্পারেটিভের শব্দ, যে কারণে কম্পারেটিভ থেকে আমরা হয় পজিটিভ করবো নতুবা সুপারলেটিভ করবো। আমরা 2টা করে দেখাবো আপনাদেরকে। নিজ কি দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা। এখন আসেন, পজিটিভ করতে হলে আপনার 7টা শব্দ মুখস্থ করে নেবেন, মাত্র 7টা শব্দ। নাম্বার 1, এই 7টা শব্দ কোনো বইয়ের নয়, আমার ব্যক্তিগত আবিষ্কার। প্রথম শব্দটা লিখবেন আপনি 1 নম্বর ফোর্স,
2 নম্বর জানি না। 2 নম্বর কী লিখবো আমি জানি না। 3 নম্বর কী লিখবো? ভার্ব। 4 নম্বর কী লিখবো? এজ। এজ অথবা সো দিতে পারেন। 5 নম্বর কী লিখবো? পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম। 6 নম্বর কী লিখবো? আবার এজ। 7 নম্বর কী লিখবো? সাবজেক্ট। শেষ। আপনি এই 7টা শব্দ যদি সিরিয়ালে মনে রাখতে পারেন তাহলে আপনার পজিটিভ হয়ে যাবে। 1 নম্বরে কী লিখবো? ফোর্স। 2 নম্বরে কী লিখবো? জানি না। 3 নম্বরে কী লিখবো? ভার্ব। 4 নম্বরে কী লিখবো? এজ লিখলেও হবে, সো লিখলেও হবে। 5 নম্বরে কী লিখবো? পজিটিভ ফর্ম। 6 নম্বরে এজ, 7 নম্বরে সাবজেক্ট। আমি আবার বলি, 1 নম্বরে ফোর্স, 2 নম্বরে জানি না, 3 নম্বরে ভার্ব, 4 নম্বরে এজ অথবা সো, 5 নম্বরে পজিটিভ ফর্ম, 6 নম্বরে এজ, 7 নম্বরে সাবজেক্ট। এভাবেই সিরিয়ালে মুখস্থ করে রাখবেন। আর এখানে আপনারা জানেন সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। মানে 1 নম্বরে থাকবে এখানে সাবজেক্ট, 2 নম্বরে থাকবে ভার্ব, 3-এ কী থাকবে, 4-এ কী থাকবে লিখলাম না, 5-এ থাকবে জানি না। সেম এখানেও আপনি প্রথমে লিখবেন সাবজেক্ট, 2 নম্বরে লিখবেন ভার্ব, 3 নম্বরে লিখবেন, পরে বলছি, 5 নম্বরে লিখবেন জানি না। দেখেন তো এই দুইটা সমান হয়েছে কিনা? সাবজেক্ট ভার্ব লাস্টে জানি না, সাবজেক্ট ভার্ব লাস্টে জানি না। প্রশ্ন হলো 3 এবং 4, এখানে 3 এবং 4 কী রয়েছে? বাকি রয়েছে। 3 এবং 4-এ কী লিখব? উত্তর হলো, আপনি স্মরণ রাখবেন, এটা করার জন্য আপনি স্মরণ রাখবেন, ফোর্স বসে 144, অর্থাৎ ডিগ্রি এর ফোর্স সংখ্যা হচ্ছে 143। তার মানে হচ্ছে এখানে ফোর্স বসে 1 নম্বরে, এখানে ফোর্স বসবে 4 নম্বরে, আর এখানে ফোর্স বসবে 3 নম্বরে। অর্থাৎ 143, 1, 4 এবং 3 ফোর্স বসে গেছে। বাকি থাকলো কি? বাকি থাকলো কম্পারেটিভে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভে সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি ফোর্স, এখানে লিখতে পারি, এই 3 নম্বরে লিখতে পারি ফোর্স, আর এখানে খালি রয়েছে কত? 3 নম্বর, সুতরাং এখানে হবে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, আর এখানে থাকবে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তো আপনি শুধুমাত্র এই 7টা শব্দ স্মরণ রাখবেন, আর এগুলো অটোমেটিকলি সবার স্মরণ থাকবে। সাবজেক্ট ভার্ব জানি না, সাবজেক্ট ভার্ব জানি না, আর 3 এবং 4-এর মধ্যে 143 সংখ্যাটা স্মরণ রাখলে 143 মানে এখানে 4-এর মধ্যে বসবে আর এখানে 3-এর মধ্যে বসবে। 143, 1, 4, 143, 1-এ, 4-এ এবং 3-এ। আর বাকি যেটা খালি থাকবে সেটা কম্পারেটিভ ফর্ম, আর এটার মধ্যে সুপারলেটিভ ফর্ম। শেষ। এখন আসেন আমি আপনাদেরকে বাস্তবে এই যে উদাহরণগুলা, প্রশ্নের মধ্যে তো অবশ্যই আমাকে একটা দিবে। এই যে উদাহরণটা দিয়েছে, আমি এই সেন্টেন্সটার এখন অপারেশন করি। প্রথম শব্দটা কি থাকবে? সাবজেক্ট। তার মানে এই ডাকা শব্দটা হচ্ছে সাবজেক্ট, এটা হবে আমার সাবজেক্ট। 2 নম্বরে কি আছে? ভার্ব, তার মানে ইজটা হচ্ছে ভার্ব, এটা হবে ভার্ব। 3 নম্বরের শব্দটা কি? ফোর্স, তার মানে এখানে দি হবে ফোর্স, এটা হবে ফোর্স। তারপরে সুপারলেটিভ ফর্ম, মোস্ট রিস্কি, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তারপরে 5 নম্বর, সিটি ইন দ্য আর্থকুইক, কি যা আছে সারা হচ্ছে কি জানি না। বাস, সেন্টেন্সের অপারেশন শেষ। আমি আবার বলছি, 1 নম্বরে কি থাকে? সাবজেক্ট, তাহলে এখানে প্রথম শব্দটা যেটা সাবজেক্ট, এটা ডাকা। 2 নম্বরে থাকে ভার্ব, 2 নম্বর শব্দটা কি আছে? ইজ, তার মানে এটা ভার্ব। 3 নম্বরে থাকে ফোর্স, তার মানে এখানে ফোর্স কি আছে? 3 নম্বর শব্দ দি। তারপরে হচ্ছে মোস্ট রিস্কি, আপনারা জানেন মোস্ট বা ইএসটি লাগাইল শব্দ যদি থাকে তাহলে এটা সুপারলেটিভ ফর্ম। আর সুপারলেটিভ ফর্মের পরে যা থাকবে সবগুলো হচ্ছে কি জানি না। এখন এই শব্দটা, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রথমে কম্পারেটিভ করি, কম্পারেটিভে প্রথমে কি বসে? সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? ঢাকা, লিখলাম আমি ঢাকা, ঢাকা।
2 নম্বরে কি ভার্ব, এখানে কি আছে ভার্ব, ভার্বটা হচ্ছে ইজ। 3 নম্বরে কি কম্পারেটিভ ফর্ম, দেখেন তো মোস্ট রিস্কি, আমরা জানি মোস্ট আসে মৌরের পরিবর্তে, মৌর আসে মোস্টের পরিবর্তে, তাহলে এখানে যে মৌর যে মোস্ট যখন আসে তাহলে আমরা লিখবো কি মৌর, এখানে লিখবো আমরা মৌর। এরপরে কি 4 নম্বর হচ্ছে ফোর্স, এখানে ফোর্স কি আছে, এখানে ফোর্স আছে দি, আমরা জানি দি এর জন্য কম্পারেটিভের ফর্মে এটা প্রথমে আছে, যে কারণে দেন এনি আদার প্রথমে এটা আসবে, তাহলে মৌরের পরিবর্তে কি আসবে, কি এই দি এর পরিবর্তে কি আসবে দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে কি জানি না, ফোর্স লিখে ফেলছি জানি না, জানিনার মধ্যে শুরু হয়েছে কি সিটি ইন দ্য আর্থকুইক জোন, আমরা লিখে নেই সিটি ইন দ্য আর্থকুইক জোন, শেষ। এখন যদি মনে করেন এই সেন্টেন্সটা দিয়ে নাই, এটা দিয়ে নাই, আপনাকে দিয়েছে কি মনে করেন এইটা কম্পারেটিভে দিয়েছে, তাহলে আপনি কি করবেন সুপারলেটিভ তৈরি করবেন। তো প্রথমে সুপারলেটিভে যে শব্দটা আছে সেটা সাবজেক্ট, তার মানে এখানে ডাকা হবে সাবজেক্ট, ডাকাটা হবে সাবজেক্ট। 2 নম্বরে কি আছে ভার্ব, তার মানে ইজটা হবে ভার্ব। তারপরে কম্পারেটিভ ফর্ম মৌর রিস্কি আছিল, এটা ভুল করে বলছি, এখানে রিস্কি শব্দটা ছিল, রিস্কি এই শব্দটা ছিল, আমি ছেড়ে দিয়েছি, আমি দুঃখিত, আপনারা দেখবেন এখানে রিস্কি শব্দটা ছিল। তো মৌর রিস্কি এটা হবে কম্পারেটিভ ফর্ম। এরপরে দেন এনি আদার এটা হবে ফোর্স, সিটি ইন দ্য আর্থকুইক এটা হবে কি জানি না, তো আমি লিখতেছি না, প্রথমে আপনার সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি ঢাকা, লিখেন ঢাকা, ঢাকা। তারপরে ভার্বটা কি ইজ, লিখেন আপনি ইজ। তারপরে কি আছে ফোর্স, এখানে ফোর্স কি আছে দেন এনি আদার, দেন এনি আদার প্রথমে, সুতরাং এখানে ফোর্স হবে দি, ইজ দা। তারপরে কি, তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এখানে কম্পারেটিভ ফর্মটা কি, কম্পারেটিভ হচ্ছে ইজ মোর রিস্কি, তাহলে আমরা লিখবো মোরকে পরিবর্তন করে মোস্ট রিস্কি, মোস্ট রিস্কি। তারপরে কি জানি না, জানি নাটা শুরু হয়েছে সিটি ইন দ্য আর্থকুইক, সিটি ইন দ্য আর্থকুইক জোন, এ হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখন এটা তাক বা এটা তাক, যেটাই তাক না কেন আমি এখন পজিটিভ করব, যে পজিটিভে প্রথম শব্দটা কি ফোর্স, আমরা দেখেছি এখানে ফোর্স কি ছিল, এখানে ফোর্স ছিল দি, অর্থাৎ এটা হবে সাবজেক্ট, এটা ভার্ব, তারপরে এটা হবে ফোর্স, আর মোস্ট রিস্কি এটা হবে সুপারলেটিভ ফর্ম, আর বাকিগুলো হবে জানি না। তাহলে আমরা দেখি বসাই, প্রথমে ফোর্স, এখানে ফোর্স কি আছে, ফোর্স আছে দি, এই দি শব্দটা ফোর্স, তাহলে দি পজিটিভও বসবে কি নো আদার, প্রথমে আসবে নো আদার। 2 নম্বরে জানি না, জানি না কি আছে সিটি ইন দ্য আর্থকুইক জোন, নো আদার সিটি ইন দ্য আর্থকুইক, তারপরে জুন। এরপরে কি আছে ভার্ব, ভার্বটা হবে ইজ, এখানে একটা কথা বলে রাখি, নো আদারের সাথে সবসময় ইজ এবং ওয়াজ বসবে, আর ভেরি ফিউ যদি আসে তাহলে আর অথবা ওয়ার বসবে, এটা খেয়াল রাখবেন। আবার বলি, নো আদারের সাথে সর্বদা ইজ এবং ওয়াজ, আর ভেরি ফিউয়ের সাথে সর্বদা আর অথবা ওয়ার, এখানে যাই থাক না কেন যদি ইজ থাকে এখানে আপনি ভেরি ফিউয়ের ক্ষেত্রে আর আনবেন, আর যদি এখানে ওয়াজ থাকে ভেরি ফিউয়ের ক্ষেত্রে এখানে আপনি ওয়ার আনবেন, আর কিছু স্মরণ রাখতে লাগবে না। তো আমরা কি লিখলাম, ভার্ব লিখলাম, তারপরে এজ অথবা সো যে কোনো এটা দিতে পারেন আপনি, আমি সো দিয়ে দিলাম। তারপরে পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম কি মোস্ট বা ইএসটি বাদ দিলে কি থাকে রিস্কি,
রিস্কি, RISKY রিস্কি, তারপরে আবার এজ, এরপরে সাবজেক্ট, সাবজেক্টটা কি ঢাকা, আপনার পজিটিভটা হয়ে গেছে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা এটা করি। প্রথমে আমরা এই সেন্টেন্সটার অপারেশন করি। নো আদার, এই শব্দটা প্রথমেই আছে, সুতরাং এটা ফোর্স। 2 নম্বরে কি আছে, ফ্রেন্ড, এটা জানি না। জানি না কেন বুঝলাম, যে প্রশ্ন হলো কি আর কি জানি না আসবে না, যে না, বাদের শব্দটা বার্ব, ইজ এটা বার্ব, সুতরাং 3 নম্বরে বার্ব আছে, এটা বার্ব, বার্ব। এরপরে এজ, এই দেখেন এজ অলরেডি আছে, এটা 4 নম্বরে বসে। তারপরে পজিটিভ, এই যে গ্রেট, গ্রেট পজিটিভ ফর্ম আছে। তারপরে 6 নম্বরে এজ, এই যে 6 নম্বর দেওয়া আছে, এটা 4 নম্বরে থাকে, আর এটা 6 নম্বরে থাকে। তারপরেরটা হবে কি, সাবজেক্ট, বুকস। আসেন এখন আমরা কম্পারেটিভ তৈরি করি। কম্পারেটিভের প্রথমে কি আসে, সাবজেক্ট। এই যে বুকস শব্দটা কিন্তু সাবজেক্টের জায়গা আছে, তাহলে এখানে কি লিখবো আমরা, বুকস। 2 নম্বরে কি, বার্ব, এখানে কিন্তু বার্বটা কি আছে, বার্বটা আছে ইজ। এখন বুকস যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং এখানে আর আসবে, ইজ আসবে না, এখানে আর হবে, আর। এটা একটু খেয়াল রাখতে হবে, নো আদারের সাথে সর্বদা ইজ বসে, কিন্তু এখানে আর আসবে। আচ্ছা, এরপরে কি, 3 নম্বরে কম্পারেটিভ ফর্ম। দেখেন তো এখানে সুপারলেটিভ, পজিটিভ ফর্মে কি আছে, পজিটিভ ফর্মে গ্রেট আছে। পজিটিভ ফর্ম 1 নম্বরে কি আছে, গ্রেট আছে, তাহলে গ্রেটের কম্পারেটিভ ফর্ম কি, গ্রেটার। লিখবো আমরা গ্রেটার, GREATER, গ্রেটার। কেন, GRE 3 4 5টা বর্ণে শব্দটা লেখা আছে, যে কারণে কেন ইয়ার লাগবে, মোর লাগবে না, গ্রেটার। এরপরে কি, ফোর্স। এখন দেখেন তো এখানে ফোর্স কি ছিল, এখানে ফোর্স ছিল আপনার নো আদার। নো আদারের পরিবর্তে প্রথমটা দেন এনি আদার আসবে, তাহলে গ্রেটার, এখানে লিখবেন দেন এনি আদার, দেন এনি আদার। এরপরে কি, জানি না, জানি নাতে কি আছে, ফ্রেন্ড, এই যে জানি না, ফ্রেন্ড, এনি আদার ফ্রেন্ড। FRI হবে, ফ্রেন্ড বানানো ভুল করলাম নাকি, আর IEND, ফ্রেন্ড। শেষ। এখন এটাকে যদি আমি সুপারলেটিভ তৈরি করি, সুপারলেটিভ এখান থেকে আসেন আপনি, সমস্যা নাই। লাস্ট শব্দটা হচ্ছে সাবজেক্ট, আর এখান থেকে যদি জানতে, তাহলে ফার্স্ট শব্দটা হবে সাবজেক্ট, সুতরাং এখানে সাবজেক্ট হবে বুকস। আপনার যে সেন্টেন্সটাই দেয়া থাক না কেন, আপনি কিন্তু এই সিকোয়েন্সটা আপনি খেয়াল রাখবেন। আমি এটা থেকে যাচ্ছি, এটা আমি দেখব না। তো প্রথমে সাবজেক্ট, তারপরে বার্ব। তো এখানে বার্বটা কী আসিল, এখানে বার্বটা আসিল ইজ। এখানে যেহেতু বুকস আসছে বহু বচন, তাহলে বার্বটা হবে আর। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, আর কিছু না। 3 নম্বর হচ্ছে ফোর্স। এখানে ফোর্স প্রথমে ছিল, কোন শব্দ, ফোর্স, নো আদার। নো আদার প্রথমে, সুতরাং এখানে আসবে কি, দি, তাহলে দিলাম আমি দি। 4 নম্বরে কি আছে, সুপারলেটিভ ফর্ম। পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, গ্রেটের সুপারলেটিভ ফর্ম হবে গ্রেটেস্ট, EST লাগবে, গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট। লাস্ট শব্দটা হচ্ছে জানি না, জানিনার মধ্যে কি আছে, ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। সুপারলেটিভ হয়ে গেল। এখন আসেন কম্পারেটিভ ফর্মে আছে, দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দেন এনি আদার। এই যে দেন এনি আদার এবং গ্রেটার, এই শব্দ দেখে আমরা বুঝে ফেলেছি এটা কম্পারেটিভ আছে। সো আপনাকে বলতে পারে এটা পজিটিভ তৈরি করার জন্য অথবা সুপারলেটিভ তৈরি করার জন্য। আসেন আমরা প্রথমে পজিটিভ তৈরি করি, শব্দ সেন্টেন্সটার অপারেশন করি। প্রথম শব্দটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এই যে দেয়ার কন্ট্রিবিউশন, এটা হবে সাবজেক্ট। প্রশ্ন করতে পারেন দেয়ারটা শুধু সাবজেক্ট, কন্ট্রিবিউশন যদি না নেই তাহলে কি হবে, 2 নম্বর শব্দটা থাকতে হবে বার্ব। যেহেতু এখানে ইজটা হচ্ছে বার্ব, সুতরাং ইজের আগে যা থাকবে সবগুলো হবে সাবজেক্ট, তাহলে এটা হবে আমাদের সাবজেক্ট, ইজটা হবে বার্ব। তারপরে কম্পারেটিভ ফর্ম, এই যে গ্রেটার, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। দেন এনি আদার, এটা হবে ফোর্স,
ফর্স। আর এই যে থিং, এটা হবে জানি না। এখন আপনি যেটাই তৈরি করেন না কেন, আমি যদি এটা পজিটিভ তৈরি করি তাহলে পজিটিভের প্রথম শব্দটা কী আসে? ফোর্স আসে। এখানে ফোর্স আসে দেন এনি আদার। দেখুন তো, দেন এনি আদার প্রথমে আসে, সুতরাং এখানে নো আদার দিয়ে শুরু হবে। নো আদার। দ্বিতীয় স্থানে কি বসে? জানি না। এখানে জানি নার মধ্যে কী আছে? থিং। নো আদার থিং। 3 নম্বরে আছে বার্ব। তাহলে বার্ব এখানে কি আছে? ইজ। নো আদার থিং, একটা সিঙ্গুলার নাম্বার। থিং, এনিথিং, সামথিং, নাথিং, যত থিং লাগাইল শব্দ আছে সব থিং লাগাইল শব্দ হবে সিঙ্গুলার নাম্বার। আর যত বডি লাগাইল শব্দ আছে, এনি বডি, সাম বডি, নো বডি, এভরিবডি, সবগুলো হবে প্লুরাল নাম্বার। এখানে কি হবে? ইজ। তারপরে এজ বা সো দিতে পারি, আমি এজই দিয়ে দিলাম। পজিটিভ ফর্ম, এখানে কম্পারেটিভ ফর্ম ইয়ার বাদ দিলে পজিটিভ ফর্ম আসে কি? গ্রেট। তারপরে আবার এজ। এরপরে হচ্ছে 7 নম্বরে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন। THEIR, দেয়ার কন্ট্রিবিউশন। শেষ। আসেন এখন আমরা সুপারলেটিভ করি। এখান থেকে আমরা সুপারলেটিভে যাই। এখানে প্রথমেই সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় কি আছে? দেয়ার কন্ট্রিবিউশন। লিখে নিলাম আমি দেয়ার কন্ট্রিবিউশন। 2 নম্বরে আছে বার্ব। বার্ব এখানে কি আছে? ইজ আছে, দিয়ে দিলাম আমি ইজ। 3 নম্বরে ফর্স। ফর্স এখানে কি আছে? দেন এনি আদার। তাহলে দেন এনি আদার এখানে ছিল। দেন এনি আদারের পরিবর্তে আপনি কি লিখতে হবে? এখানে প্রথমটা দি, তাহলে এখানে লিখতে হবে দি। 4 নম্বরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এখানে কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। ইয়ার লাগছে, তাহলে সুপারলেটিভে লাগবে EST। গ্রেটার, এটা হবে গ্রেটেস্ট। লাস্ট ফাইনাল হচ্ছে জানি না। এখানে জানি নার মধ্যে কি আছে? থিং। এই ছিল আপনাদের ডিগ্রির শর্টকাট আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেগুলো আলোচনা করেছি এগুলো আসলে বইয়ের কোনো রুল নয়, সম্পূর্ণ আমার ব্যক্তিগত আবিষ্কার। আর একটা রয়েছে, যদি আপনারা এই 6টা শব্দের কোনো কিছু না পান, তখন দেখবেন মাত্র 2টা হবে। অর্থাৎ লাস্টে যে সাবজেক্ট থাকবে এটা ফার্স্টে চলে আসবে, আর ফার্স্টের সাবজেক্টটা লাস্টে চলে যাবে। আর এটা শুধুমাত্র পজিটিভ হবে আর হবে কম্পারেটিভ, সুপারলেটিভ এটার হবে না। তো এটা খুব কম রুল। তারপরে আপনারা দেখে নেবেন, যদি প্রথম সাবজেক্টটাকে শেষে নেবেন, শেষের সাবজেক্টটাকে প্রথমে আনবেন। আর শুধুমাত্র ওই যে ইয়েগুলো আছে, এখানে ইয়ার যদি থাকে, ইয়ারটা বাদ দিয়ে দিবেন, আর এজ আর সো তার সামনে বসিয়ে নেবেন, আর এখানে ইয়ারটা লাগিয়ে দিবেন। যদি নেগেটিভ থাকে পজিটিভ করবেন, পজিটিভ তাহলে নেগেটিভ করবেন। শেষ। এটা নিজেরাই পারবেন। তো যদি আপনাদের মনে হয় যে রুল গাদা রুল মুখস্থ না করে এইভাবে টেকনিকের মাধ্যমে গ্রামার শিখবেন, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আরও ভিডিও দেব ইনশাল্লাহ আপনাদের সামনে, যদি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আর আমি আবার বলবো, একবার দেখে হবে না, এই ভিডিওটাকে আপনারা বারবার দেখতে হবে, কয়েকবার দেখতে হবে। যখনই অবসর পাবেন তখনই আপনারা এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ কোনো বইয়ের রুল নাই, সম্পূর্ণ আমার ব্যক্তিগত আবিষ্কার আমি ইনক্লুড করেছি। এভাবে প্রত্যেকটা গ্রামাটিক্যালের আইটেমকে আমি নিজের ভাষায়, নিজের থেকে আমি তৈরি করেছি। যদি আপনারা এটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।